নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট বাটিতে পাত্রে পানি আছে, আর সেই পানিতে হাত রেখেছেন এইভাবে, আর যেমনই হাত রেখেছেন প্রতিটি আঙ্গুলের জায়গা থেকে ফোয়ারার মতো পানি ছুটতে শুরু হয়েছে। ফোয়ারা তো দেখেছেন না কত বেগে পানি, ওই রকম পানি ছোটা শুরু হয়েছে, পানি বের হওয়া শুরু হয়েছে। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, হাদিস মুত্তাফাক আলাইহ। অন্যান্য হাদিসের কিতাবও রয়েছে, কিন্তু বুখারী মুসলিমে এর কথাই শুধু উল্লেখ করলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল খাদেম বয়ান করছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। জায়গাটি কোথায় ছিল? জাওরায়, মদিনাতেই। এটা বাইরেও না, কোনো সফর ঘটনা নয়। একটি হাদিসে জাওরা নামক স্থানে এই কথা উল্লেখ হয়েছে, বুখারীতে রয়েছে হাদিসটি। জাওরা নামক স্থানে, যেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাজার লাগতো, সেই জন্য বাজারে জুমার দিনে দ্বিতীয় আজানের ব্যবস্থা করা হয়েছে। যে প্রথম আজানটি, যেটা আগে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না, কিন্তু সেই জামানায় শুরু করা হয়েছিল এই জাওরার মার্কেটে। এই জাওরা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মদিনার ভিতরেই, কাছেই। আর সেখানে হানা সালাত, আসরের সময় হয়ে গেছে, ওয়ালতামাসান নাসুল উযু, লোকেরা উযু করার জন্য ওযু মানে উযুর পানি তলাশ করা শুরু করলো। আশেপাশে নেই পানি, তখন ওখানে জনবস্তি ছিল না, বাড়িঘর ছিল না, ফাঁকা ছিল। ফালামে যদি পানি নেই, উযু করতে হবে, আসরের সময় হয়ে গেছে, সালাত আদায় করতে হবে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাত্রে পানি নিয়ে আসা হলো। একজনের উযু কোনো রকম হবে, হয়তো একজনের, একেবারে জিরো থেকে। কখন একটা কথা শোনান, যে কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা হয়েছে খাবারের ক্ষেত্রে অর্থাৎ পানীয়র ক্ষেত্রে, একবারে জিরো থেকে হয়, অর্থাৎ কিছুই নেই এতে, খালি বোতল, আর এমনিতে হঠাৎ করে পানি বের হওয়া শুরু হয়ে গেল, এইরকম হয় না। কোন একটা কিছু আছে, সামান্য কিছু। কেন এটা আল্লাহ করেছেন? আল্লাহ ইচ্ছা করলে তো এমনি খালি বোতল, শুকনো, হ্যাঁ, আর সেখানে পানি ভর্তি করে দেবো, পারেন না আল্লাহ? কিন্তু করেননি, যাতে করে কেউ শিরকি আকীদায় লিপ্ত না হয়ে যায়। আল্লাহর কাজে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে মুজিজা প্রকাশ পাচ্ছে, তাতে পার্থক্য হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ওজুদে নিয়ে আসতে পারেন। আদম বোঝেন, মানে জিরো থেকে, না থেকে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের ওপর এমন একটা সময় ছিল না, প্রতিটি মানুষের, যেই সময় সে ছিলই না, আমার নামে কোনো মানুষই ছিল না। একদম জিরো থেকে আল্লাহ নিয়ে এসেছেন, ঠিক না? না ছিল? জন্মের আগে আপনাদের নামে কোনো মানুষ ছিল না? কেউ ছিল না। এইটা নবী রাসূলগণ যদি এইভাবে দেখিয়ে দেন, তাহলে হচ্ছে আল্লাহ যে কাজ করেছে তো নবীও করেছে। আকীদা দুর্বলতা হতে বলতে পারে কি না, আর শিরকি কুফরিতে লিপ্ত হইতে পারে। সেই জন্যই আল্লাহ এই হিকমতের জন্য এটা করেন নাই, অথচ আল্লাহ ইচ্ছা করলে করে দিতে পারতেন। দেখেন ঘটনায় বলছেন যে পানির প্রয়োজন, উযুর অল্প পানি আছে, সামান্য একজন উযু করতে পারবে, এরকমটা নিয়ে আসা হলো। ফাওয়াদা রাসূলুল্লাহ ফি যালিকাল ইনা, ওই পাত্রে নবী সাল্লাল্লাহু এইভাবে একটা বাটি, হ্যাঁ আছে, তাতে এভাবে হাত রাখলেন পানিটাই। ও আমার আন্নাস ওয়া ইয়াতাওয়াদ্দাউ, আর জনগণকে বলে তোমরা এখন উযু করতে লাগো, এখন এখান থেকে আমি রেখেছি, উযু করো। ওখান থেকে সবাইকে বলছে উযু করো তোমরা। ফারাআইতুল মা, আনাস বলছেন আমি দেখলাম পানিকে, ইয়ামবু মিন বাইনা আসাবি, তার আঙ্গুলগুলি থেকে পানির ফোয়ারা ছুটছে, পানি বেরোচ্ছে। ফাতাওয়াজ্জান নাস, জনগণ সব উযু করলো। হাত্তা তাওয়াজ্জু মিন ইনদি আখিরিম, সবগুলি শেষ ব্যক্তি উযু করলো, সবাই উযু করলো। কাতাদা বলছেন আনাসকে যে কাম কুনতুম, কতজন আপনারা ছিলেন সেই দিন? কালা জোহা সালাসো মিয়াতে রাজুল, প্রায় 300 মানুষ ছিলাম। ওটা 300 মানুষ, এক বাটি পানি যেটাতে একজন উযু করতে পারবে, হাত রেখেছে।